সো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে আমরা নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। আর আমি এখন ড্র করব এই ক্যামেল অয়েল প্যাস্টেলটা দিয়ে একটা গণপতি বাপ্পার ইমেজ ড্র করব, যেটা আমি তো অনেক দিন আগেই পোস্ট করবার কথা ছিল, কিন্তু আমি করিনি বা আমি ড্র করবার সময় পাইনি, তো আমি করতে পারিনি। তো আজকে আমি ড্র করব গণপতি বাপ্পার যে ইমেজটা। তো আজকে এই অয়েল প্যাস্টেলটা দিয়ে ড্র করব ক্যামেলের 50 শেডস। তো এটাই আজকে ব্যবহার করব। আর এটার সাথে আমরা একটা ছোট, এটাকে কী বলে, স্ক্র্যাচার, ওইটাও পেয়েছি। তো এইটাও দিয়ে ব্যবহার করব আজকে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। সো গাইস, ফার্স্টে আমরা আউটলাইনটা ড্র করে নেব। আর আউটলাইনটা আমি ড্র করবার জন্য ফ্রি হ্যান্ডই ড্র করব, ফ্রি হ্যান্ড মেথডের। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা, আমি কেমনভাবে কি ড্র করছি আর সাথে সাথে আপনাদেরও বলতে থাকবো। তো চলুন আউটলাইনটা ফার্স্টে ড্র করুন। আউটলাইনটা আমি পুরো একদম রেফারেন্স ইমেজের অ্যাকর্ডিংই ড্র করব না, আমি কিছু নিজের থেকেও একটুখানি অ্যাড করবার চেষ্টা করব, কারণ আমি এটা পুরো ফ্রি হ্যান্ড ড্র করছি। তো তার জন্য একটুখানি মানে নিজের ক্রিয়েটিভিটিটাও একটুখানি দেখাবার চেষ্টা করব। তো আমি পুরো একদম রেফারেন্স ইমেজের মতোই ড্র করব না, একটু আলাদা কিছুও হবে। তো চলুন। আমার আউটলাইনটা কমপ্লিট হয়ে গেছে, আমি এবার কালারিং করব। আর এই কালারিংটা রেফারেন্সের অ্যাকর্ডিংই করব, কালারিংটা করবার চেষ্টা করব। আর একটু নিজের ক্রিয়েটিভিটিও লাগাবো। তো দেখুন আমি কেমনভাবে ড্র করছি। সিম্পলি যেখানে যেখানে যেই কালারটা আমি দেখতে পাবো সেখানে সেই কালারটা ফিল করব, তারপরে ব্লেন্ড করে দেবো। তো দেখুন আমি কেমনভাবে ড্র করছি। সো গাইস, ব্লেন্ড করবার জন্য আমি কটন বার্ড আর ব্লেন্ডিং স্ট্যাম্পের ব্যবহার করব। আর ছোট ছোট ডিটেল এরিয়ার জন্য আমি চারকোল পেন্সিলেরও ব্যবহার করব। তো আপনারা দেখতে থাকুন আমি কেমনভাবে ড্র করছি। সো গাইস, দেখতেই পাচ্ছেন আমার ড্রয়িংটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আর এই ড্রয়িংটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আর অয়েল প্যাস্টেল দিয়ে আমার অতটা এক্সপিরিয়েন্স নেই, তো আমি যেমন পেরেছি তেমন ড্র করেছি। তো আপনারা বলবেন কমেন্টে অবশ্যই যে কেমন হয়েছে। আর সো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। টাটা, বাই বাই।